মারায়ন্তং। বান্দরবানের আলীকদমে অবস্থিত ১৬৪০ ফিট উচ্চতার একটি পাহাড়। বর্তমান সময়ে ক্যাম্পিং প্রেমীদের কাছে স্বর্গরাজ্য নামেই পরিচিত এই মারায়ন্তং পাহাড়। পাহাড়ের চূড়া থেকে শুভ্র মেঘেদের হাতছানি বাড়িয়ে দিচ্ছে দিন দিন এই পাহাড়ের জনপ্রিয়তা। তাই ঘরে বসে না থেকে আজ আমরা রওনা দিচ্ছি মারায়ন্তং পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড়ের খাড়া রাস্তা দিয়ে 2 ঘন্টা ট্রেকিং করে চূড়ায় ওঠা এবং পাহাড়ের চূড়ায় ভয়ঙ্কর ঝড়ের অভিজ্ঞতা আজ আপনাদের সাথে শেয়ার করব। মারায়ন্তং যাওয়ার জন্য প্রথমে চলে আসতে হবে বান্দরবানের আলীকদম। শ্যামলী বা হানিফ বাসে 1100 টাকা দিয়ে সরাসরি চলে আসতে পারবেন আলীকদম। এছাড়া আপনারা চাইলে কক্সবাজারগামী যে কোনো বাসে উঠে চকরিয়া নেমে যেতে পারেন। চকরিয়া থেকে জিপে করে চলে আসতে পারেন আলীকদমে। সকাল প্রায় 8টায় আমরা পৌঁছে যাই আলীকদম আবাসিক। সেখানে গিয়ে জাহাঙ্গীর হোটেলে আমাদের সকালের নাস্তা সেরে নেই। সকালের নাস্তায় 2টি পরোটা, সবজি ও ডিম খেয়ে আমরা প্রস্তুতি নেই আলীর গুহায় যাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমরা আলীকদম আসার পর এখানে জাহাঙ্গীর হোটেলে সকালের নাস্তা করলাম। এখন আমরা একটা অটো নিব, অটো নিয়ে রওনা দিব আলীর গুহার উদ্দেশ্যে। আর আপনাদের একটা তথ্য জানিয়ে দেই, আপনারা মারায়ন্তং গেলে অবশ্যই 3 থেকে 4টা এনআইডি কার্ড রাখবেন। এর কারণ হলো এখানে কিন্তু আর্মিদের চেকপোস্টে কিন্তু এনআইডি কার্ড জমা দেওয়া লাগে। মাত্র 10 টাকা দিয়ে অটোতে করে চলে যেতে পারেন আলীর গুহায়। এর পরের পর্বে আপনারা দেখবেন আলীর গুহা নিয়ে আমার ভয়ঙ্কর অভিজ্ঞতা। ভিউয়ার্স, আমরা এখন মারায়ন্তংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি, হাঁটা শুরু করেছি। আর ওই যে দেখা যাচ্ছে একদম দূরে, কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, ওখানে মন্দির দেখা যাচ্ছে, একটা বৌদ্ধদের উপাসনালয়। ওটাই হলো মারায়ন্তংয়ের চূড়া। আর ওটার পাশেই আমরা ক্যাম্প করে থাকবো রাতে। আর এখন কিন্তু 12:30 বা 1টা এরকম বাজে, একদম মাথার উপরে রোদ। হেঁটে হেঁটে যাত্রা শুরু করছি আমরা। কিছুক্ষণ হাঁটার পর চলে যাই সুন্দর একটা রেস্টুরেন্টে। এটিকে রেস্টুরেন্ট বললে ভুল হবে, এটি মূলত একটি রিসোর্ট। সুন্দর এই রিসোর্টে আপনারা থাকা খাওয়া সহ সব কিছু করতে পারবেন। রিসোর্টটির নাম একটু জিরোই। আমরা মারায়ন্তং যাওয়ার পথে এখানে একটা পার্কের মতো সুন্দর করে সাজানো, এই যেখানে বাঁশ দিয়ে বানানো ঘর, এখানে শোয়ার জায়গা বাঁশ দিয়ে মানে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমরা এই জায়গায় এসেছি, এখানে দুপুরে খাওয়া দাওয়া করবো। এই সুন্দর এখানে শোয়ার জায়গা, বসার জায়গা, আর এখানে একদম ছায়া, গাছপালায় ভরা। হ্যাঁ, না না বাদুর, বাদুরের বাচ্চা। হ্যাঁ, এই ধান বাদুরের বাচ্চা। কলা বাদুর, হ্যাঁ কলা বাদুর, কলা বাদুরের বাচ্চা। এই জায়গাটার নাম কি? এই জায়গা হচ্ছে একটুজির রেস্টুরেন্ট, এটা হচ্ছে শিলবনিয়া পাড়া বলে। আচ্ছা, শিলবনিয়া পাড়া উঠার পথে পড়ে আর কি। আচ্ছা, কিভাবে আসতে পারবে আলীকদমে যে আবাসিক যে ওখান থেকে? চকরিয়া থেকে আসে, আপনার আলীকদম থেকে কাটবেন, থেকে আপনার এবং সদরে যেতে পারেন আলীকদম, তার আবাসিক থেকে নামতে পারেন। আবাসিক নামলে সবচেয়ে বেটার হবে আর কি আপনাদের। ওইখানে এসে তারপর অটো দিয়ে আসলেন একটুজির রেস্টুরেন্ট। আচ্ছা, বলবে একটুজির রেস্টুরেন্ট হলে সবাই দেখাই দেবে। এখানে যদি ঢাকা থেকে মানুষের আসে, এখানে থাকতেও পারবে? অবশ্যই অবশ্যই। কোন জায়গায় থাকতে পারবে একটু দেখে দিন যদি। আমাদের এখানে কটেজ। আচ্ছা, কটেজগুলোর মধ্যে। হ্যাঁ, এগুলো সুন্দর, মানে এরকম একটা পরিবেশে থাকলে ঠান্ডা ঠান্ডা পরিবেশ, যতই গরম হোক এখানে গাছপালার কারণে ভালো লাগবে এই জায়গাটা। চাইলে তাবু বসাই দিয়ে তাবু বসে থাকতে পারবে। হ্যাঁ, আর যে এখানে শুইতে পারবে সারাদিন, মানে এখানে ভালো লাগবে থাকতে এক কথা। আর শীতের সময় তো মানে আরও ঠান্ডা পড়ে। আর এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, গোসল করারও জায়গা আছে, সব কিছু আছে এখানে। যাক, আমি তাহলে আপনাদের ডেসক্রিপশনে সব ইনফরমেশন দিয়ে দিব, আপনারা চাইলে এখানে আসতে পারবেন। আপনারা কোন সম্প্রদায়ের বা কোন ধর্মের? আমরা হচ্ছে বুদ্ধিস্ট, আমরা হচ্ছে জাতি মারমা জাতি।
আচ্ছা মারমা জাতি। হ্যাঁ। আচ্ছা আমরা জানি যে মানে বান্দরবানে বিভিন্ন রকম সমস্যা হয়, ইদানিং আমি দেখলাম রুমা বা হ্যাঁ ওদিকে, ওইটা রুমা থানচি দিকে হয়। মানে এখানে এরকম কোনো সমস্যা নেই, টুরিস্টরা আসতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা অনেকে যারা মারান্তঙ্গের উপরে গিয়ে তাঁবুতে থাকতে চায় আর কি, তো তাঁবুতে থাকতে গেলে এটা কি আপনারা ইয়া করে দিতে পারেন, মানে কোনো প্যাকেজ সিস্টেম আছে? সিস্টেম আছে আচ্ছা, মানে মানুষ যদি এখানে আসে, এখানে খাওয়া দাওয়া করে, এখান থেকেই ওখানে সব কিছু করতে পারবে সেই জিনিস। আমাদের উপরে দোকান আছে। ও উপরেও ওখানে দোকান আছে, মানে আপনাদের মাধ্যমে সব কিছু করতে পারবে। আপনাদের নাম্বারটা তাহলে আমি দর্শকদের সবাইকে দিয়ে দিব, আপনারা যারা আসতে চান এখানে অবশ্যই যোগাযোগ করেও আসতে পারেন বা ডাইরেক্ট চলে আসতে পারবে। এখানে আপনারা এই যে কটেজগুলো দেখতে পাচ্ছেন, এই কটেজগুলোর মধ্যে আপনারা থাকতে পারবেন। পরিবেশ কিন্তু একদম অসাধারণ। এই যে যেমন এখন কিন্তু গরমের সময়, চারপাশে প্রচুর রোদ, বাট এখানে কিন্তু গাছগাছালিতে ভরা, এখানে কিন্তু আম গাছ, আর এই আম গাছের পাশেই এখানে কটেজগুলো একদম ছায়ার মধ্যে। এখানে কয়েকটা কটেজই আছে, এই যে আরেকটা সামনে আছে, আরও কয়েকটা আছে এরকম। তা আপনারা চাইলে এখানে এসে রাতে থাকতে পারবেন। এছাড়া এখানে কিন্তু আপনারা তাঁবুতেও থাকতে পারবেন। আর আপনারা যারা মারাংতংয়ে যে ক্যাম্পিং করতে চান, তারা কিন্তু এখান থেকেই প্যাকেজ নিয়ে যেতে পারবেন। আমরা এখন দুপুরের খাবার খেতে বসে গিয়েছি, আমাদের খাবার চলে আসছে। দাদা এটা কি চালের ভাত? হ্যাঁ মানে একটু অন্যরকম আর কি, আঠালো টাইপের। হচ্ছে এখানে হচ্ছে আপনার জুবেনি। একটু আঠালো টাইপের, অন্যরকম আর কি। আমরা ভাত নিয়ে নিলাম, আর এখানে আলু ভর্তা। এরকম একটা পরিবেশে, ঠান্ডা পরিবেশ, চারপাশে গাছপালা আর বাতাস, আর এখানে আমরা সবাই এখন দুপুরের খাবার খাচ্ছি। কি হলো সবজি, কি কি আছে? বরবটি আছে, আলু আছে, আর কি এটা কি পটল নাকি? ওই যে ওই যে বরবটি তো, যে এটা এটা আবার কি? জিরা এই যে আমাদের মুরগির তরকারি। মুরগির তরকারিটা মানে ঝোলটা একটু কেমন বেশি পাতলা, তাই না? যদি একটু আলু দিয়ে আর একটু মানে এরকম পাতলা না করে যদি করতো তাহলে ভালো হতো। ডালটা দিবেন নাকি? আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষে এখন এখানে রেস্ট নিচ্ছি। কিছুক্ষণ পর আমরা রওনা দিব মারাংতং পাহাড়ের উদ্দেশ্যে। এটা ঠিক আছে। এখানকার লোকাল মানুষ, মনে করো তুর্য উনি নিয়ে আসলো একটা গাড়ি, আমি তো পারবো না এখানে চালাতে, স্বাভাবিক। এই যে কালকে রাত্রে আমরা মানা করছি গাড়ি নিয়ে না ওঠার জন্য, কি গাড়ি নিয়ে তাও উঠছে? মানে কি গাড়ি নিয়ে উঠছে? এই অ্যাডজেট কতগুলো নিয়ে আসছে আর কি, বড় বাইক পরে পরে ওখানে দুইবার করে পড়ছে একসাথে, মানে 6টা গাড়ি একসাথে পড়ছে, একবার একটা পড়ছে, সবগুলা গাড়ি ভেঙে গেছে না, কিচ্ছু নাই, নিচে পড়ে গেছে। না মানে ইট তো ইটের সাথে ঘষা খাইয়া ভেঙে যায়। কত নেন উনি? 200 টাকা। দুজন 300, আর একজন 200। হ্যালো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা জানলাম। তাহলে এখান থেকে আপনারা মারাংতং পাহাড়ের উপরে আপনারা কিন্তু বাইকে যেতে পারবেন। বাইকে যদি একজন উঠেন তাহলে 200 টাকা লাগবে, আর যদি দুইজন উঠেন তাহলে 300 টাকা লাগবে। আর এখানে হলে অনেকেই আছে নিজেরা বাইক চালিয়ে যায়, তো যারা নিজেরা বাইক চালিয়ে যায় ওদের কিন্তু রিস্ক, কারণ যেহেতু উঁচু রাস্তা, তো সবাই তো আর বাইক এভাবে চালাতে পারে না পাহাড়ি রাস্তায়, বাট এখানকার লোকাল যারা তারা কিন্তু চালাতে পারে, তাই তাদের দিয়ে রিস্ক আসলে যতটা নেই, আপনারা যেতে পারেন বাইকে করে। আচ্ছা আপনারা তাহলে এখানে যদি আসেন, এখানে এসে আপনারা মারাংতং যাওয়ার সব ব্যবস্থা কিন্তু এখান থেকেই করে যেতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো টেনশন করতে হবে না। ওখানে গিয়ে তাঁবুতে থাকা, ওখানে খাবারের ব্যবস্থা, সকালে নাস্তা আবার এখানে এসেই করতে পারবেন, সব কিছু এখানে যোগাযোগ করে করতে পারবেন। আমি নাম্বারটা দিয়ে দিব আপনাদের, আপনারা যারা আসতে চান অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে আসবেন। আমরা এখন এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে মারাংতংয়ের একদম উপরে চলে যাব, তো রওনা দিই। আর আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে যাই। আমরা এখন যাত্রা শুরু করছি মারাংতং চূড়ার উদ্দেশ্যে। আমরা হেঁটে হেঁটে যাব, বাইকে যাব না। এই যে এখানে ছিলাম, খাওয়া দাওয়া করলাম, এখন আমরা রওনা দিচ্ছি। প্রস্তুত তোমরা? এখান থেকে আমরা 2 লিটার পানি নিয়ে নিলাম। এই 2 লিটার পানিতে কালকে সকাল পর্যন্ত আমাদের চলতে হবে। আর এখন কিন্তু এখানে ভালো বাতাস আছে, বাট রোদও আছে, একটু পরে রোদের তাপ কমে যাবে, সমস্যা নেই, বাতাসটা আছে। আর এই যে আমাদের দুইজন, আমাদের সাথে কিন্তু আরও যারা ছিল তারা কিন্তু বাইকে আসবে, তাদের এনার্জি নেই, কিন্তু আমরা এখনও শক্তি নিয়ে আমরা যাচ্ছি। কাঁধে ব্যাগ, সাথে এই যে 2 লিটার পানির বোতল, এটা নিয়ে আমরা উঠবো। প্রায় 1.5 ঘন্টা হয়তো লাগবে। আচ্ছা কয়টা বাজে এখন? ওই যে দেখেন বাইকে করে যাচ্ছে অনেকে, বাইকে গেলে একজন 200 টাকা আর 2জন গেলে 300 টাকা।
10 মিনিট হলো হেঁটেছি, রোদ আছে। আসলে অনেকে করবে কি, এখানে আসার পরে প্রথমে ভাববে যে হেঁটে হেঁটে উঠবো, তারপরে যখন টায়ার্ড হয়ে যাবে তখন সবাই করবে কি বাইক নেওয়ার চেষ্টা করবে, বাইকে যাবে। বাট আমার কথা হলো এত দূর আসছি ঢাকা থেকে, ট্রেকিং করে উঠবো বলে এখানে যদি মানে কষ্ট হবে স্বাভাবিক, আমি কষ্ট করতে এসেছি, কষ্ট করে উঠবো করে, বাইকে গেলে ওই মজাটা নেই। হয়তো আরামে চলা যেতে পারবো, কিন্তু এই আরাম করতে তো আমি আসিনি, কষ্ট করে যাব, যা যা এক্সপিরিয়েন্স করি আপনাদের দেখাবো। এই অটোগুলো যায় না, অটোগুলো একটু সামনে পর্যন্ত যাবে, মানুষেরা যেখানে থাকে ওই সব জায়গায় যাবে। একদম চূড়ায় যেতে হলে বাইকে যেতে পারবেন। যারা অসুস্থ হয়ে যাবেন বা পারবেন না এত হাঁটতে, তারা অবশ্যই বাইকে যাবেন। আর শুনেছি বাইকে গেলেও রিস্ক থাকে মাঝে মাঝে, কারণ উঁচু রাস্তা তো, দেখা যায় বাইকে যদি 2 জন উঠে মানে টোটাল 3 জন থাকে, দেখা যায় বাইকে যদি 3 জন থাকে, উঁচু রাস্তা তো পিছন দিকে পড়ে যাওয়ার একটা চান্স থাকে। তো যত যাই হোক, যদি বিনা পয়সা নেয় আমার মনে হয় বাইকে যাওয়াটা উচিত না, হেঁটে যাওয়া সব থেকে বেটার। আর আমার সামনে যদি দেখাই, আমরা কিছুক্ষণ হাঁটার পর একটু রেস্ট নিয়ে নিলাম। কিছুক্ষণ হাঁটলেই আসলে টায়ার্ড হয়ে যায়, কারণ উঁচু রাস্তা তো, আর ভারী ব্যাগ, সাথে পানি 2 লিটার পানি কিন্তু প্যাকেজের মধ্যেই ইয়াসিন হোটেল আছে একটা, আপনারা যদি সেখান থেকে প্যাকেজ নেন তাহলে 850 টাকার প্যাকেজে রাতে বারবিকিউ, তাঁবুতে থাকা, আর সকালের নাস্তা, আর সাথে যে 2 লিটার পানি সব থাকবে এটার মধ্যে। ও আর দুপুরের খাবারও, দুপুরের খাবার মানে যেই দিন আসবেন সেই দিনের দুপুরের খাবার আমি লিখে দিব স্ক্রিনে, ভালো মতো দেখে নেবেন। আসলে সেই টাইমে ঠিক মতো কথা বলা যায় না, যেতে থাকি। আর এই যে চারপাশে ভিউ একবার দেখেন, কতটা নিচ থেকে উপরে উঠতে হয়। উঁচুটা ভিডিওতে এত ভালো বোঝা যায় না, উপরে উঠলে নিচের জায়গাটা বোঝা যায়। এত খারাপ জানতাম না। এভাবে উঁচু জায়গায় এভাবে হেঁটে হেঁটে উঠলে পায়ের পিছনে পেশির মধ্যে ব্যথা করবেই, উঠার পরে আর কি ব্যথাটা বাড়বে। একবার দেখেন, উপর থেকে নিচের দিকটা দেখালে বোঝা যায় কতটা নিচু। আসলে অনেকে বলবে যে এত কষ্ট করে এইসব জায়গায় যাওয়ার দরকারটা কি। জিনিসটা হলো, যারা এইসব পছন্দ করে ওদের কাছে এই কষ্ট না, হ্যাঁ কষ্ট হচ্ছে এখন, আর যখন এই কষ্ট করার পর যখন উপরে উঠে যাব তখন যে শান্তিটা লাগবে ওইটা অন্যরকম। এই এক্সপিরিয়েন্স একদম ভিন্ন। কষ্ট হলেও এই কষ্টের মধ্যে শান্তি আছে। কেমন লাগছে? কষ্ট না করলে বেসিক্যালি যে একটা আনন্দ কষ্টের পরে, এটা একমাত্র এই পাহাড়ে যখন আমরা সাকসেসফুলি উঠতে পারবো তখনই আমরা এটার অনুভব করতে পারবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন কি খারাপ পথ। আসলে সামনে দিয়ে বারবার বাইক যাচ্ছে, ডাকছে, বলছে 100 টাকা 50 টাকা অনেক কিছু বলছে, তাও আমরা বাইকে যাচ্ছি না। প্রায় 45 মিনিট হাঁটার পর আমরা এই জায়গায় এসেছি। এখান থেকে দূরে কিন্তু সুন্দর ভিউ দেখা যাচ্ছে। হাঁটতে হাঁটতে পা ব্যথা উঠে গেছে। এখানে বাচ্চারা কাঁঠাল খাচ্ছে। কি কাঁঠাল খাও? কাঁঠাল এনারা কাঁঠাল খাচ্ছে। কেমন ভালো লাগে কাঁঠাল? ওরা মনে হয় বাংলা বুঝে না। যাক, আমরা আবার রওনা দিই। আর ওদিক দিয়ে পড়ছো, ওই যে দেখ, তুই মাথার দেখ, সেই একটা এখানে একটা আছে, এখানে একটা আছে, ভাই আরেকটা পরে এই যে এই আমটা সেই লাল, একদম লাল টুকটুকে, সেই একটা ছবি তোলা। এটা ভাই একটু বার্নিশ করলে দেখেন, এই যে এখানে চকচক বেশি করব, প্রচুর আম, প্রচুর। এরা কি ওইটা আমার এই যে একটা, কেমন খেয়ে দেখবো কি অবস্থা। এই
পেটে ক্ষুধা আছে কেমন মিষ্টি 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 দাও দাও আবার কেমন দাও খাও মিষ্টি না এটা সুন্দর কাঁচা পাকা একদম এটা ভালো লাগবে অনেক প্রথমত আম পারতে পারতেছে না, হ্যাঁ, দ্বিতীয়ত যখন পারতে পারতেছে তখন কাঁচা না ভাই, কাঁচা পাকা পারবে। আর এই যে এখানে লেখা মারাইংতং ধম্ম জেদি মহাবৌদ্ধ বিহার, উপরে কিন্তু বৌদ্ধদের উপাসনালয়। আর আকাশ কিন্তু এখন একদম মেঘলা। ভিউয়ার্স, প্রায় 2 ঘন্টা পর আমরা মারাইংতংয়ের চূড়ায় উঠেছি, মানে 1640 ফিট উপরে উঠেছি। আমাদের প্রায় 2 ঘন্টা লেগে গেছে, আপনারা কিন্তু 1.5 ঘন্টাও পারবেন। আমরা মাঝখানে অনেক থেমেছি, আমরা যারা ছেলেরা ছিলাম অনেক মজা করেছি মাঝখানে, যার কারণে যে কষ্টটা করেছিলাম প্রথমে কষ্ট ভুলে গেছি। আর এখন কিন্তু রোদ নেই, মেঘলা আকাশ, এখন আরও ভালো লাগছে। প্রথমে রোদ ছিল অনেক। ভাই ইসে কিন্তু পানি নাই। আচ্ছা, উপরে পানি থাকবে না? না দোকান আছে না? না, একটা নাকি দোকান আছে শুনলাম। দোকানে কি পানি আছে? পানি এটা পানির নাই দোকান বলে। থাকলে তো পানি তো থাকার কথা। নাই বলে আমি তো অর্ধেক শেষ করে ফেললাম। এই পানি দিয়ে আমাকে কালকে সকাল পর্যন্ত থাকা লাগবে। না থাকলেও অসুবিধা নেই, 2.5 লিটার এখন আছে দিবন। সবারই তো লাগবে পানি এখন, রাতের খাওয়া, সকালে রাতে যদি আপনার পটি পায় কি করবেন? কি করব ওখানে? ঘাস ব্যবহার করবেন নাকি? তাও তো ঠিক, তখনও তো এই পানি লাগবে, ওখানে তো বাথরুমও নেই। অ্যাডভেঞ্চার করতে এসে ওই সমস্যা আর কোনো সমস্যা নাই। কেন, তোমার হাতে তো একটা সুন্দর বোতল দেখতে পাচ্ছি। এই মাথার দিকে নজর করতে জানা। সবার উপরে, ও মাই গড, দেখেন একবার, সব তাবু রেডি হয়ে গেছে। ওয়াও, উফ, এত কষ্ট করে উপরে ওঠার পর এরকম একটা ভিউ দেখার পর দেখেন একবার, সন্ধ্যা হয়ে এসেছে, অন্ধকার হয়ে যাচ্ছে, ওদিকে কিন্তু সূর্য ডুবছে। আর এখানে এই যে ক্যাম্প ফায়ার হবে, আর এখানে তাবু রেডি করা হচ্ছে, সবাই এখানে ক্যাম্পিং করবে। আমরা এখন গিয়ে আমাদের তাবু ঠিক করব। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি মারাংতংয়ের চূড়ায়, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সব তাবু রেডি করা হয়ে গেছে। এখানে মানুষ একটু পরে ঢুকবে। আর এখন কিন্তু সূর্যাস্ত হচ্ছে, সন্ধ্যা হয়ে আসছে, আর চারপাশে ভিউ কিন্তু অসাধারণ এবং মেঘলা আকাশ। আজকে ওয়েদারটা অনেক ভালো, বাট বৃষ্টি না হলেই হয়। বৃষ্টি হলে এখানে তাঁবুতে থাকা যাবে না, দেখা যাক তখন কি করা হয়। আমি জানি না বৃষ্টি হবে নাকি হবে না, দেখা যাক, এটা পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে। ভিউয়ার্স, এখন কিন্তু সন্ধ্যা হয়ে এসেছে, আর এখানে কিন্তু বৃষ্টি নামছে। সব তাঁবু কিন্তু রেডি হয়ে গেছে এখানে, কিন্তু বৃষ্টি নামছে। আমি জানি না বৃষ্টি হলে কি করা হবে এখানে। ভিউয়ার্স, মারাংতংয়ের উপরে এসে বৃষ্টিতে থাকতে পারিনি। কাপড় যা ইচ্ছা হোক, কাপড় নেই আমার, বা ভিজা লাগবে। এই ওয়েদার মিস করা যাবে না। ও একবার দেখেন, ওদিকে তাঁবুগুলো রেডি করা আছে, আমরা রাতে থাকবো। আর এখানে প্রচুর বৃষ্টি। জাস্ট ভাবুন, 1640 ফিট উপরে বৃষ্টি নেমেছে, এই বৃষ্টিতে ভিজছে, আর আমি এখন উপরে উঠছি। সবাই আসলে বৃষ্টিতে ভিজছে না, 10-12 জন আমরা বৃষ্টিতে ভিজছি। আমরা উপরে উঠছি। মারাংতংয়ে আসার পরে এরকম একটা সিচুয়েশন হলে আসলে কি বলবো, দেখেন একবার উপর থেকে, ও কিচ্ছু দেখা যাচ্ছে না। আমার মনে হয় একটু ক্যামেরাটা ঠিক করে দেখার চেষ্টা করি। পুরো সাদা হয়ে আছে। একবার দেখেন চারপাশে আমার মেঘ যাচ্ছে কিভাবে, একদম আমরা মেঘের মধ্যে এখন। ভাই চিন্তা দাও ভাই। ওদিকে সূর্য আর চারপাশ দিয়ে মেঘ যাচ্ছে। আর এই যে আমার পিছনে সবাই, ভাই লাইফের সেরা এক্সপিরিয়েন্স। আমার আসলে কান্না চলে আসছে, এমন একটা ভিউ দেখার পর। মানে পৃথিবী কত সুন্দর। মানে আমার এই কান্না কিন্তু এমনি আসছে না, আমি যখন
এত কষ্ট করে ওঠার পর এরকম একটা ভিউ পাচ্ছি, মানে এখানে না থাকলে কেউ বুঝবে না। দেখেন আমি এখন আবার নিচে নামছি। ও, আমরা এখন মেঘের উপরে, আমার সামনে মেঘ। আমি জানি না, আমি মারাংটংয়ের আরও ভিডিও দেখেছি, আরও ছবি দেখেছি, কিন্তু আমি এরকম সিন আমি দেখিনি। হয়তো অনেকে পায়, বৃষ্টি পড়লে অবশ্যই পায়, কিন্তু আমি ইউটিউবে দেখেছি, এরকম পাইনি। বাট আমার লাগ ভালো যে আমি এরকম একটা সিন আপনাদের দেখাতে পারছি। আমার পা খালি, আমি উপর থেকে নিচে নামছি, আমার পা জ্বলে যাচ্ছে খালি পায়ে, যেহেতু এরকম ইট দেখতেই পাচ্ছেন ছোট ছোট গুঁড়া গুঁড়া। এখান থেকে যদি আমি পড়ি, ও দেখেন একবার সবাই এখানে চিৎকার দিচ্ছে। দেখুন সাদা, প্রচুর বৃষ্টি, আর মাঝখানে একদম সাদা মেঘ। আমি জানি না আমার কতটুকু দেখা যাচ্ছে। আমার সামনে তাঁবু, দেখেন সব তাঁবু। ও একবার দেখেন, ও মাই গড, কিছু দেখা যাচ্ছে না। বৃষ্টিতে ভেজে শেষে আমাদের জন্য মুড়ি মাখার আয়োজন করা হয়। মুড়ি মাখা খেয়ে শুরু করে দেই বারবিকিউয়ের প্রস্তুতি। মারাংটংয়ের উপরে আমাদের রাতের খাবার দেখিয়ে দিই। এই যে এখানে পরোটা আছে আর বারবিকিউ, 2টা চিকেন পিস, আর সাথে দেওয়া হয়েছে সস। The next day. ভিউয়ার্স, এখন বাজে সকাল 4:52, দেখতে পাচ্ছেন। মানে আমি 5টার দিকে অ্যালার্ম দিয়েছিলাম, অ্যালার্ম এখনও বাজে, অ্যালার্মের আগে উঠে পড়েছি। আর এখানে ভিউটা দেখেন, ওই যেখানে চাঁদ দেখা যাচ্ছে এখনও ভোরবেলা। আর এখানে এই যে তাঁবুগুলো রাখা, তাঁবুর মধ্যে মানুষেরা আছে এখনও, অনেকে উঠেনি। আর এই পাশে দূরে ওখানে কিন্তু কক্সবাজার, ওখানে মেঘ কম, আর সামনে প্রচুর মেঘ, আমি যদি দেখাই সামনে গিয়ে। আর এদিকে কিন্তু পূর্ব দিক, এখান থেকে সূর্য উঠছে, এখনও উঠেনি, 10-15 মিনিট পরে উঠবে। আমরা নিচের থেকে উপরে উঠছি, এই যে তাঁবুগুলো, আর ওদিকে মেঘ। বৌদ্ধ মন্দিরের উপর থেকে ওই দেখেন পুরো মেঘে ভরা। আর এই যে এটি হলো বৌদ্ধ মন্দির। একটা জিনিস দেখাই, এই বৌদ্ধ মন্দিরের সামনে দেখেন এখানে লেখা M+S, মানে এই জিনিসগুলো কারা লেখা আমি জানি না। এত সুন্দর একটা জায়গা, এখানে যদি এইসব লিখে রাখে তো কখনো উচিত না। আর এই জায়গাটায় দেখেন কত ময়লা পড়ে আছে, যে এখানে বোতল, এখানে বোতল, সব জায়গায় ময়লা পড়ে আছে। এটা আমি আগেও শুনেছি যে মারাংটংয়ে যেখানে সেখানে ময়লা। এখানে কর্তৃপক্ষ উচিত এগুলো একটু পরিষ্কার করে রাখা। শুধু কর্তৃপক্ষ না, আমরা যারা ট্যুরিস্ট আছি, আমাদের এখানে যেখানে সেখানে ময়লা ফেলার দরকারটা কি? ওখানে আমরা যেখানে ছিলাম তাঁবুর আশেপাশে, ওখানে একটা নির্দিষ্ট জায়গায় যদি ময়লা ফেলতো তাহলেই হতো। এই যে এখানে দেখেন পুরো ময়লায় ভরা, যেখানে সেখানে ময়লা ফেলে রেখে এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য, এটাকে নষ্ট করছে। মারাংটং থেকে সবাইকে শুভ সকাল। আর আমাদের তাঁবুর বাইরের ভিউ দেখতে পাচ্ছেন, অসাধারণ। আর এদিকে সবগুলো তাঁবু রাখা হয়েছে, সবাই এখানে আছে। আর এখানে কিন্তু এই যে একটা দোকান আছে, এখানে চা, বিস্কুট, নর্মাল খাবার পাবেন। এখানে কিন্তু পানি থাকে না, আপনারা পানি পাবেন না। আপনাদের নিচে থেকে যে 2 লিটার পানি দিবে, ওই পানি দিয়েই আপনাকে এক রাত কাটাতে হবে। এই একটা দোকানই শুধু আছে। আর এখানে সবাই তাঁবুতে এইভাবেই থাকবে, আর কিচ্ছু নেই। এখানে কোনো বাথরুম নেই, কোনো কিছু নেই, মানে এটা একটা আলাদা ফিলিংস। সকাল 7টা বাজার সাথে সাথে আবার রওনা দিই মারাংটংয়ের চূড়া থেকে নামার উদ্দেশ্যে। আমরা নেমে যাচ্ছি, মারাংটংয়ের চূড়া থেকে। ভালো যাবে না, অনেক নিচু, অনেক নিচু, মানে নিচে নামার সময় পা কাঁপতে থাকে। আমাদের সকালের খাবার চলে এসেছে, এখন আমরা সকালে নাস্তা করব। আর এই যে আমরা সবাই বসে আছি খাওয়ার জন্য। এখন সকাল 8টা, 8:30 বাজে প্রায়। প্যাকেট বিতরণ হচ্ছে এখানে। এটা হলো ডিম খিচুড়ি, শসা আছে, লেবু আছে, মাংস আছে ছোট ছোট।
খাওয়া দাওয়া শেষ করে আলীকদম থেকে একটা জিপ নিয়ে চলে যাই চকরিয়ার উদ্দেশ্যে। চকরিয়া থেকে পরে বাসে করে আমরা চলে যাই কক্সবাজার। আপনারা চাইলে মারায়ন্তংয়ের সাথে কক্সবাজারে খুব সহজেই ঘুরে আসতে পারেন।